হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দেবাঞ্জলি আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। এটা সোমবারের ব্লগ। সকালবেলায় যে দেখো উঠে একটু ব্যালকনিটাতে এসে আমি দাঁড়াই, ভীষণ ভালো লাগে। খেলে ঘুমায়, বাড়িতে সব চুপচাপ শান্ত, বেশ এনজয় করি আমি এই মোমেন্টটা। সারাদিন এত ছোটাছুটি দৌড়োদৌড়ি করে দিনটা চলে যায় না, রাত্রে বিছানায় শোবার পর 2 মিনিটও লাগে না ঘুমিয়ে পড়তে। আমি একটু চিয়া সিডসের জল খেয়ে রাত্রি থেকে যেটা ভেজানো ছিল ওটা খেয়ে একটু ফেশিয়াল ইয়োগা, তারপরে বসে বসে যে এক্সারসাইজেসগুলো সেগুলোই করে নিচ্ছি। একটু এখন ঝাঁপানো লাফানোটা একটু কমই করছি, শরীরটা কদিন একটু ঠিক নেই বলে। কারণ কি, বাকি কাজগুলো তো আর দিনে তুমি কমাতে পারবে না, সে অফিসের কাজই হোক বা ছেলের পেছনে এফার্ট দেওয়া হোক বা সংসারের কাজ হোক, ওগুলো তো আর কোনোভাবে কমবে না। তাই আমি যোগাটা যেরকম একটু বেশিভাবেই করতাম সেটা একটু কম করে বসে বসে যেটুকু করা যায় স্কিপ না করে ওইটুকুই করে নিচ্ছি। আজকে তো একটা বেশ আনন্দের দিন, ফ্রিজ আসবে বাড়িতে, প্লাস আমি যে ইয়ারবাডটা পেয়েছি হাজব্যান্ডের তরফ থেকে গিফট হিসাবে, ওইটা নিয়েই আমি এখন খুব খুশি বলতে পারো। তো বাড়িতে কোনো নতুন জিনিস যেহেতু আসলে সবারই মনে একটা আনন্দ হয়, তো আমাদের বাড়ির সবারও বেশ ভালোই লাগছে ফ্রিজ এসেছে। আর কদিন ধরেই যেহেতু জিনিসটা, যখনই কোনো জিনিস যেন খারাপ হয় তখনই সেই জিনিসের মর্যাদা বা মূল্যটা বোঝা যায়, তাই না? তো যতদিন জিনিসটার সাথে থাকে বা কাছে থাকে তখন সেটার আমরা উপলব্ধি করতে পারি না যে সেটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। তো এই যতদিন ফ্রিজটা প্রবলেম করছে, আমাদের খাবার দাবার রাখতে পারছি না বা ঠান্ডা জল বরফ পাচ্ছি না, তখন একটা মনে হচ্ছে যে ফ্রিজটা নেই, থাকলে এই করতাম, এটা রাখা যেত ওটা রাখা যেত, যাই হোক। তো আজকে এসে গেছে, তো বা ওনারা তো বললেন বাড়িতে দিয়ে যাওয়ার পর যে 2 ঘন্টা পরে ওটাকে চালু করতে, তারপরে ½ পরে যে যেগুলো ওরা টেপ লাগিয়ে গেছে ওইগুলো যাতে আমরা খুলে নিই। ওগুলো সব আমি দুপুরবেলাতেই করে নিয়েছি, ওই টেপগুলোও খুলে নিয়েছি সব। এবার এখন কুলিং হচ্ছে ফ্রিজ, একটু পরে সব বাড়ি গিয়ে, ছেলেকে নিয়ে এখন খেলতে এসেছি, বাড়ি গিয়ে সব জিনিস আস্তে আস্তে রাখা শুরু করব। আর এই যে ইয়ারবাডসগুলো আমি আগের ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম, ওই যে বললাম অনেক দিনের ইচ্ছা ছিল, তো এবার পূরণ হলো। বিয়ের আগে যেরকম মা বাবাকে কিছু বলার আগেই সব কিছুটাই সামনে এসে হাজির হয়ে যেত, তার আমার দরকারটা বুঝতে পারতো যে এটা মেয়ের দরকার, তো তাকে সেই সময়টা দেওয়া উচিত। কারণ কি, আমি এমনি যে খুব উল্টোপাল্টা চাহিদা করা বা যখন যা এটাই চাই এটাই এনে দিতে হবে অমনি ধরনের কোনো দিনই ছিলাম না, ছোটোবেলায়ও ছিলাম না, আজও নেই। তো এই বিয়ের পরের থেকে আমি দেখি আমার হাজব্যান্ডকে আমার যেই জায়গাটাতে দরকার, যেটা ইচ্ছে সেই জায়গাটা পূরণ করে দেওয়া, সেগুলোই আমার কাছে খুব স্পেশাল। জানো, এগুলোকে নিয়ে আমার মনে হয় যে এগুলোই যাতে সবসময় থাকে জীবনে, এগুলো যাতে আমি সবসময় উপভোগ করতে পারি। তো আজকে রাতে ডিনারে আমি বানাবো চিলি পানির আর রুটি। রাত্রে রুটিটা আমি বানাই, তো আমার এখানেই বিয়ের পরে এসে রুটি শেখা। জানি এটা কোনো সাবাসীর কথা নয়, বাট তাও আমার কোনো দিনই আগে রান্না করার ইচ্ছে হয়নি। আর যেহেতু ইচ্ছে হয়নি সেহেতু আমার মা বাবা কোনো দিন আমার উপরে চাপিয়েও দেয়নি। সবসময় ছোটোর থেকে বলতো, তুই পড়াশোনা করে জীবনে একটা জায়গায় দাঁড়া, তাহলে ওটাতেই আমাদের আনন্দ, ওটাতেই আমাদের খুশি। কাজ শিখতে, ঘরের কাজ শিখতে বেশি সময় লাগবে না, যদি ওটাও মন দিয়ে করতে চাস তাহলে ঠিক আস্তে আস্তে শিখে যাবি। এখন আমাদের কাছে আছিস, পড়াশোনা কর মন দিয়ে, জীবনে একটা জায়গায় লক্ষ্যে পৌঁছা, যাতে একটু মাথা তুলে আমরাও বলতে পারি বা তোরও ভালো লাগে। তাই আমি যখন বিয়ের পরে এলাম তখন আমি আস্তে আস্তে ফার্স্টে আটা মাখা শিখলাম, তারপরে আমি রুটিটা সেঁকা শিখলাম। আর আমার শ্বশুরমশাই জেনারেলি রুটিটা আমাকে বেলে দিত। তারপরে এই যখন তারা থাকে না, ধরো বাড়ি যায়, বা এই এখন যেহেতু রেটিনা অপারেশন হয়েছে, মানে রেটিনাতে হোল হয়েছিল, ওটার অপারেশন হয়েছে, তো এখন তো কোনো কাজ যেহেতু করবে না, তাই কি হয় বলো তো, আমি যদি না করি তাহলে আবার সে সন্ধ্যেবেলায়, আমি চাই না যে আমার শাশুড়ি মাকে কোনো কাজ করতে হোক, সকালের দিকে রান্নাবান্নাটা তো করে, ওই জন্য আমি চাই যে সন্ধ্যেবেলাটা একটু রেস্ট নিই। তাই সন্ধ্যেবেলা আমি পুরো রান্নার হেডেক বলো যাই রাত্রে হবে বা রুটিও আমি করতে চাই, আমি যদি না শিখি তাহলে সেই তাকে করতে হবে। তো এইভাবেই আমার এখন একদম পারফেক্ট রুটি হওয়া আগে কি হতো, প্রপারলি রুটিটা ঘুরতো না, এখন ওটাও ঘোরে, বেলার সময়, আর খুব সুন্দর প্রত্যেকটা রুটি ফোলেও। তো এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, জানো। এদিকে পনির হচ্ছে আর অন্যদিকে আমি আটা অলরেডি মেখে নিয়েছিলাম। পনিরটা যখন ম্যারিনেট হয়ে আধ ঘন্টা রেখেছিলাম রেস্টে, তখন আমি অলরেডি আটা মেখে নিয়েছিলাম। তো এদিকে যেই পনিরটা শেষ হবে সেই আমি রুটিটা এক এক করে বেলে সেঁকে নেব। তো এই দেখো আমার মানডে রাতের ডিনার একদম প্রায় রেডি হতেই চলেছে। আমার ব্লগ এই অবধি থাক, তোমরা সবাই কিন্তু জানিও কেমন লাগলো আমার পুরো ব্লগটা, আর আমার সাথে পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে, আর এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। চলো তাজ তবে আসি,
টাটা।